স্ত্রীর কথায় যদি তোমার এত বিশ্বাস, যার চাইতে সত্যবাদী আর কেউ নাই, সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা সব চাইতে সত্যবাদী, তিনি বলেছেন বান্দারে নামাজ না পড়লে, নাফরমানি করলে, গুনাহ করলে, কবরে গেলে 70টা সাপ রয়েছে। এটা কি ইয়াকিন হয় না? এটা কি অন্তরে বসে না? প্রাণের নবীর কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই, কোনদিন তো চিন্তা করলেন না যে এটা তো কোনো সন্দেহ নাই। আমার প্রাণের ভাইরা, এইভাবে রাসূল বলেন নাফরমানের কবরে 70টা সাপ দেওয়া হবে, সেই সাপগুলি তাকে দংশন করতে থাকবে। কতদিন দংশন করবে? কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত সেই শাস্তি চলতে থাকবে। একটু চিন্তা করি, আমি তো নামাজ ছেড়ে দেই, একটু চিন্তা করি। আমি যে রাসূলের আদর্শ মানি না, একটু চিন্তা করি। আমার সামনে কি আছে, আমার সামনে কি আসতেছে। আমার প্রাণের ভাইরা, এইভাবে বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়। দক্ষিণ বলরামপুর সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতির কর্ণধার, জাতির কল্যাণকামী হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর মনোরম পরিবেশে এসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ আলোচনা শুনে নিজের জীবনকে সফল করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে উচ্চ কণ্ঠে জবান খুলে শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, যিনারা আলোচনা করেছেন আল্লাহ তাআলা যেন ওনাদের আলোচনা আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। আর আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমস্ত যুবক ভাইরা এবং এলাকাবাসীর চেষ্টায়, সহযোগিতায় সেই মাহফিলটির ব্যবস্থা হয়েছে। আল্লাহ তাআলা যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলুন আমিন। আর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে এই এলাকার জন্য নাজাতের উসিলা বানায় দেয়, সকলে বলুন আমিন। তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ বিশ্ব মানবতার মুক্তির মহান সনদ, মুক্তির দিশারি পবিত্র কোরআনের 114টি সূরার 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে
আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম নাম্বারই আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাবো, যারা এখনো বাড়িতে বসে আছেন, মাহফিলে আসেননি, অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। কারণ এই মাহফিল কি বলারামপুরে প্রতিদিন হয়? আর রসুল বলেন প্রতিদিন মাহফিল হয়? প্রতিদিন হয় না, বৎসরে 1-2 বার হয়। তো এই সমস্ত মাহফিলের মাধ্যমে মাহফিল করার উদ্দেশ্য হলো যেন মাহফিলের মাধ্যমে মানুষ কোরআন হাদিস থেকে আলোচনা শুনে দুনিয়ার জীবনকে সফল করতে পারে এবং আখিরাতের জীবনে মুক্তির ব্যবস্থা হয়, সেই জন্য মাহফিলের আয়োজন। ঠিক কি না জোরে কর? তো এই জন্য নেক কাজের সুযোগ পাইলে হাতছাড়া করতে, আর রাসূল বলেন হাতছাড়া করতে নাই। কারণ জান্নাতের ভিতরে মানুষ কোনো কিছুর জন্য আফসোস করবে না, কিন্তু নেক আমলের জন্য আফসোস করবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে আল্লাহ সব কিছু রেখেছেন, আপনি যা চান সবকিছু আছে, যা দাবি করবেন সবকিছু আল্লাহ রেখেছেন, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছু ফুরাবে না। কিন্তু একটা জিনিসের জন্য বান্দা আফসোস করবে। অনেকে সে কিয়ামতের দিন আফসোস করবে। এই জন্য পবিত্র কোরআনে কিয়ামতের দিবসের অনেকগুলো নাম রয়েছে। সূরাতু মারইয়ামে আল্লাহ বলেছেন ইয়াউমুল হাসরা, এই কিয়ামতের দিনটাকে বলা হয়েছে অনেক মানুষ পরিতাপ করবে, আফসোস করবে। তো জান্নাতের ভিতরে জান্নাতীরাও আফসোস করবে। কোন জিনিসের জন্য আফসোস করবে? ওই জিনিসের জন্য আফসোস করবে, ওই সময়টার জন্য আফসোস করবে যেই সময়টা দুনিয়ার জীবনের যেই সময়টা নামাজ ছাড়া, তিলাওয়াত ছাড়া, জিকির আজকার ছাড়া, ওয়াজ মাহফিল ছাড়া, নেক আমল ছাড়া যেই সময়টা জীবনের কেটে গেছে, সেই সময়ের জন্য বান্দা আফসোস করতে থাকবে। যে বলারামপুর মাহফিলের আয়োজন হয়েছিল, আমি বাড়িতে ছিলাম, অবসর ছিলাম। আরে যদি মাহফিলে যাইতাম, জান্নাতের বাগানে বসতাম, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতাম, তাদের চেহারা দেখতাম, তাহলে জান্নাতের ভিতরে আমার মর্যাদা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। সেই জন্য আফসোস করতে থাকবে। তো এই জন্য নেক আমলের সুযোগ পাইলে হাতছাড়া করতে নাই। দ্বিতীয় নাম্বার, হেদায়েত পাইতে হলে কার কাছে চাইতে হবে? আর জোরে কোন? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যদি হেদায়েত না দেন, কেউ দিতে পারবে? কিন্তু সেই চাওয়ার সাথে সাথে মূল যেই বিষয়টা, সেটা হলো চেষ্টা করতে হবে। ঠিক কি না? আমরা যখন চেষ্টা করব, আমাদের চেষ্টাকে ব্যয় করব, এরপরে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাকে হেদায়েত দান করে দাও, আমাকে জান্নাতের রাস্তা দেখাও, তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ঠিক কিনা জোরে কর? আমরা প্রতিদিন কিন্তু এই হেদায়েতের রাস্তা চাই কি চাই না? নামাজের ভিতরে চাই না? চাইনি? 5 ওয়াক্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও, সিরাতে মুস্তাকিম দান করো। আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন পথ? এটা হলো সেই পথ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন
আল্লাহ বলেন সেটা হলো ওই সমস্ত বান্দাদের পথ নবীগণ যেই পথে চলেছেন। সুবহানাল্লাহ। সেই সিরাতে মুস্তাকিম হলো নবীরা যেই পথে চলেছেন, শুহাদায়ে কেরাম যেই পথে চলেছেন, সিদ্দিকীনগণ যেই পথে চলেছেন, সালেহীন নেককার বান্দারা যেই পথে চলেছেন, সেটা হলো সিরাতে মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এই পথটা দেখাও আমাদেরকে, সোজা পথ। এটা কোন পথ? এটা জান্নাতে যাওয়ার সোজা পথ, কোন ধরনের বাঁকা নাই। সোজা পথ হইলে রাস্তা তাড়াতাড়ি হয় না? আর জোরে কোন? একবারে জান্নাতে যাওয়ার সোজা পথ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা আঁকলেন। রেখা বুঝেন তো? একটা টান দিলেন, একটা দাগ দিলেন, সোজা একটা দাগ দিলেন। দাগ দিয়ে এর দুই পাশে আরো ছোট ছোট কিছু দাগ দিলেন, আরো কিছু দাগ দিলেন। এরপরে সাহাবায়ে কেরামকে বললেন, রে সাহাবীরা, এই যে সোজা পথ দেখতেছো, এটা হলো আমার পথ। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের পথ। আর আশপাশে যে পথগুলো দেখতেছো, যে রেখাগুলো দেখতেছো, সেগুলো হলো শয়তানের পথ। নাউজুবিল্লাহ বলেন। নবীজি রেখায় সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবীরা, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। রে সাহাবীরা, এই সোজা রাস্তাটা হলো আমার, সুতরাং তোমরা আমার অনুসরণ করো। এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। এই পথের প্রতি ঘাও, শয়তানের পথের প্রতি ঘাও না, শয়তানের পথে যেও না। কারণ এই সোজা পথটা হলো জান্নাতের পথ। এই পথে চললে সোজা জান্নাতে পৌঁছে যাবে। আর শয়তানের পথে চললে কোথায় যাবে? আরো জোরে কোন? জাহান্নামে। তো এই জন্য এই সোজা পথ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ঠিক আছে, কিন্তু নামাজ থেকে বের হয়ে এই সোজা পথের অনুসরণ আমরা করি? আরো জোরে কোন? করি না। তো বলছিলাম, আল্লাহর কাছে আমরা যেমন ভাবে সোজা পথ চাইবো, হেদায়েতের পথ চাইবো, চাওয়ার সাথে সাথে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক কিনা জোরে কোন? কারণ আল্লাহ যে চায়, কোরআনের একাধিক আয়াতে আছে, ওয়াহদি ইলাইহি মান আনাব, যে সোজা পথ চায়, যে হেদায়েত চায়, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহাদা করবে, বলরামপুরে মাহফিলে আসবে, হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যাবে, চেষ্টা করবে, মুজাহাদা করবে। আমার আল্লাহ বলেন, আমার হেদায়েত পাওয়ার জন্য, জান্নাতের পথ পাওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ বহু বচন ব্যবহার করে বলেন, তোমার জন্য হেদায়েতের অনেকগুলো রাস্তা আমি খুলে দিব, কিন্তু তোমার চেষ্টা করতে হবে। কারণ বান্দার চেষ্টা শেষ, আল্লাহর সাহায্য শুরু। বান্দার চেষ্টা শেষ, আল্লাহর সাহায্য শুরু। আমাদের চেষ্টা যেখানে শেষ হবে, সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টাকে বাকি রাখলে হবে না। আমাদের যতটুকু চেষ্টা আছে মনে প্রাণে সর্বদিকে যতটুকু চেষ্টা আমাদের আছে, ক্ষমতা আছে, আমরা যখন পরিপূর্ণ চেষ্টা ব্যয় করব আমি জান্নাত পাওয়ার জন্য, হেদায়েতের পথ পাওয়ার জন্য, আমাকে সাহায্য করবেন কে? আল্লাহ। তো এই জন্য চেষ্টা করতে হবে, মাহফিলে যাইতে হবে, নসিহত শুনতে হবে, কারণ এই নসিহত মুমিনদের উপকার আছে না নাই? আর জোরে কোন আছে? আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে নসিহত করুন, ওয়াজ করুন, বয়ান করুন, কারণ এই নসিহত, এই ওয়াজ মুমিনদের উপকারে আসবে। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন আপনি ওয়াজ করুন, সেটা মুমিনদের উপকারে আসবে, ফায়দা হবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সব সময় আমরা সোজা পথের সন্ধান করব কি করব না? আর যারা গান জান্নাতের পথের সন্ধান করব কি করব না? আল্লাহর ডাকে সাড়া দিব কি দিব না? আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, শয়তানের ডাকে সাড়া দেওয়া আর যারা গান যাবে না। তো আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। আজকে এই মাহফিল বলারামপুরের মানুষদেরকে জন্য আহ্বান। আল্লাহ শান্তির বাড়ির দিকে ডাকেন। কিসের বাড়ির দিকে? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে ডাকে, দারে সালাম শান্তির আলোর দিকে ডাকে। আমার আল্লাহ জান্নাতের দিকে বান্দাদেরকে ডাকে, আর শয়তান জাহান্নামের দিকে ডাকে। আমার আল্লাহ জান্নাতের দিকে ডাকে, শয়তান জাহান্নামের দিকে ডাকে। সেই জন্য আমাদের আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, শয়তানের ডাকে সাড়া দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা শয়তানকে বন্ধু বানাও না, আমি আল্লাহকে বন্ধু বানাও। আমি আল্লাহ হলাম মুমিন তোমাদের বন্ধু, শয়তান তোমাদের দুশমন। আমার প্রাণের ভাইরা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। আর যদি তাদেরকে দুশমন হিসেবে গ্রহণ করো, তাহলে তাদের অনুসরণ করা যাবে না, তাদেরকে দুশমন হিসেবে গ্রহণ করো, বন্ধু বানাও না। কারণ যদি বন্ধু বানাও, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। যদি তাদেরকে বন্ধু বানাও, শয়তানদেরকে বন্ধু বানাও, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তার দলবল জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আবার অনুরোধ করতেছি, আপনারা যারা বসে আছেন, শয়তান কিন্তু বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিচ্ছে, ঠিক কি না? শীতের রাত, এখানে গিয়ে আর কি হবে? বাড়ি থেকে তো শোনা যায় কত সুন্দর মাইক, ভালো মাইক আছে, আওয়াজ শোনা যায়, তো এখানে যাওয়ার কি দরকার? বাড়ির থেকে শোনা আর মাহফিলে আসা কি সমান? আর যারা গান, এখানে তো জান্নাতের বাগান। বাড়ির থাকলে গুনাহ মাফের ওয়াদা নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যারা মাহফিলে এসে বসবে, আল্লাহ তার বিনিময়ে পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর যতক্ষণ পর্যন্ত সেই মাহফিলে বসা থাকবে, সেই প্যান্ডেলের ভিতরে বসা থাকবে, তারা আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের নিরাপত্তার ভিতরে থাকবে, আল্লাহর নিরাপত্তায় থাকবে। এই জন্য আমরা যারা এখনো বসা আছি, বিলম্ব না করে, দেরি না করে আমরা অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসি। যাই হোক, তো আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কি না? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানব জাতির মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে মতানৈক্য আছে না নাই? প্রত্যেকটা বিষয় নিয়ে কিছু না কিছু মতানৈক্য, মতবিরোধ রয়েছে।
কেউ আল্লাহকে মানে, কেউ মানে না, আসলে নাই। মুমিনরা আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিকরা কয় আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। কেউ কোরআন মানে, কেউ কোরআন মানে না, কেউ রাসূল মানে, কেউ রাসূল মানে না। কিছু না কিছু জিনিস নিয়ে মতানৈক্য রয়েছে। পৃথিবীর মানুষ মতানৈক্য করে, কিন্তু একটা বিষয় এমন রয়েছে যা নিয়ে কোনো মতানৈক্য নাই। দল মত নির্বিশেষে সমস্ত মানুষ একমত। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো মৃত্যু। ঠিক কিনা জোরে কোন? মরণের ব্যাপারে কারো মতানৈক্য নাই। মুসলমান কোন, হিন্দু কোন, বৌদ্ধ কোন, নাস্তিক কোন, ইহুদি কোন, নাসারা কোন, যত ধর্মের অনুসারী আছে, যত ধরনের মানুষ আছে, যত রঙের মানুষ আছে, সমস্ত মানুষ এই মৃত্যুর বেলায় একমত যে মরতে হবে। ঠিক কিনা জোরে কোন? এর মধ্যে কোনো সন্দেহ নাই, সবাই বলে মরতে হবে। তো আমার তিলাওয়াতকৃত আয়াতে শুরুতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত ধরনের প্রাণী আছে, প্রাণী মাত্রই মরতে হবে, তার মরণ আছে। মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। যত ধরনের প্রাণী আছে, অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে, তার মরণও আছে। এই মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এটা এমন এক জিনিস, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচার উপায় আর জোরে কোন নাই। সকলেই মরণশীল। এই পৃথিবীতে আমরা যে এসেছি, আমাদের জীবনটা কে দান করেছেন? আর জোরে কোন? যে আল্লাহ জীবনটা দান করেছেন, সে আল্লাহ এই মরণটাও দান করেছেন। ঠিক খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, আল্লাহ মরণও সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমার আপনার জীবন সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমার আপনার মরণকেও সৃষ্টি করেছেন। এই মরণের হাত থেকে বাঁচার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, সকলকে মরতে হবে। আমার প্রাণের ভাইরা, এই পৃথিবীও একদিন থাকবে না, এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদেরকে একটা নির্ধারিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এই জমিনটা আল্লাহ একটা নির্ধারিত সময়ের জন্য বানিয়েছেন। একদিন এই পৃথিবীটাও থাকবে না। আমাদেরকেও একটা নির্ধারিত সময়ের জন্য বানিয়েছেন। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা জাতির জন্য সময় নির্ধারিত, প্রত্যেকটা মানুষের জন্য সময় নির্ধারিত। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে একটা সেকেন্ডও থাকার সুযোগ নেই। আমার প্রাণের ভাইরা, এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, মানুষ সকলের মরণ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, কেউ পৃথিবীতে থাকবে না। এমনকি যত ফেরেশতা রয়েছে, ফেরেশতারাও থাকবে না। সমস্ত ফেরেশতাদের মৃত্যু হবে। ফেরেশতাদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা, ইসরাফিলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে, যিনি মৃত্যু ঘটান আজরাইলেরও মৃত্যু হবে। এখানে শেষ নয়, মৃত্যুরও মৃত্যু হবে।
সমস্ত রাসূল যারা এসেছিলেন মৃত্যু হয়েছে, নবীগণের মৃত্যু হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। আমার প্রাণের ভাইয়েরা, এই পৃথিবীতে কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। আমার আল্লাহ বলেন, শুধুমাত্র হাবিব আমার, আপনার রবের সত্তা, আপনার রব বাকি থাকবে। একমাত্র আল্লাহর জাত বাকি থাকবে। পৃথিবীর কোনো কিছুই বাকি থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? জোরে কোন। কিছুই থাকবে না, সব ধ্বংস হবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কারো? আর জোরে কোন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো, যে জায়গায় অবস্থান করো, যত শক্ত দুর্গের ভিতরে অবস্থান করো, লৌহ প্রাচীরের ভিতরে যদি অবস্থান করো, আমার আল্লাহ বলেন, মালাকুল মাউত আজরাইল তোমাকে সেখানেই ধরবে, বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, পলাইবার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তোমরা যেখানেই থাকো, তোমাদেরকে ধরে নিয়ে আসা হবে, বাঁচতে পারবে না। তোমাদেরকে ধরা হবে, পাকড়াও করা হবে, নিয়ে আসা হবে। আমার আল্লাহ অন্য এক আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব আমার, আপনি বলে দিন গো, তারা যে মৃত্যু থেকে পলাইতে চায়, ভাগতে চায়, এই মৃত্যু কিন্তু তাদের মুখোমুখি হবেই, ভাগার কোনো সুযোগ নাই। আমার প্রাণের ভাইরা, জন্ম হওয়াটাই মানে মৃত্যু অবধারিত। দুনিয়াতে আগমনটাই যাওয়ার ফালা। আগমন হলে যাইতে হবে, থাকতে কেউ পারবে না, এটা নিশ্চিত। কিন্তু আমাদের কোনো খবর নাই। আমরা মনে করতেছি আমার দুনিয়ার অবস্থান দিন দিন বাড়তেছে, আরো বেশি থাকবো, ঠিক কিনা? জোরে কোন। আমার আল্লাহ বলেন, কেউ থাকতে পারবে না, কেউ ক্ষমতা দিয়ে জীবনকে করে রাখতে পারবে না, মৃত্যুকে বারণ করতে পারবে না। কেউ সম্পদ দিয়ে মৃত্যুকে বারণ করে রাখতে পারবে না। কেউ প্রভাব প্রতিপত্তি দিয়ে মরণ থেকে বাঁচতে পারবে না। বড় বড় লিডার যারা ছিল, নেতা ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? জোরে কোন। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা শওকতে শাহ,
কুজায় তখতে সুলাইমানি अंबिया चु अंबिया हम रफ्त कसे बाकी नमी मानद बुजुज़ाते मुक़द्दस कादिर क़य्यूम समदानी ফেরাউন ছিল অনেক ক্ষমতার অধিকারী আসেনি ফেরাউন আছে নাই কারণ অনেক সম্পদের মালিক ছিল যদি সম্পদ দিয়ে মৃত্যুকে ঠেকানো যেত তাহলে কারণ মরতো না ক্ষমতা দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যেত ফেরাউন মরতো না নমরুদ মরতো না এইভাবে হামান মরতো না যে সুলাইমান আলাইহিস সালাম পুরাটা পৃথিবী শাসন করেছেন যে কিনা জোরে কোন পুরা পৃথিবীর বাদশা ছিল আবার আল্লাহর পয়গম্বর ছিল কিন্তু আসেনি আর জোরে কোন নাই চলে যেতে হয়েছে থাকতে পারে নাই শেষ পর্যন্ত যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুল নবীন আমার আপনার প্রাণের দুলালি প্রাণের নবী প্রাণের রাসূল উম্মতের কান্ডারি নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা প্রমাণ করে দিয়েছেন মানুষ দুনিয়াতে থাকতে পারবে না থাকতে চাইলেও থাকতে দেওয়া হবে না কারণ জীবনের মালিককে আরো জোরে কোন মৃত্যুর মালিককে আল্লাহ ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত আল্লাহ বলে আমি জীবনের মালিক আমি মরণের মালিক আল্লাহ যেহেতু মালিক সেই জন্য পৃথিবীর কোন মানুষের জীবনকে ধরে রাখার ক্ষমতা নাই মৃত্যুকে ঠেকায় রাখার ক্ষমতা নাই বারণ করার ক্ষমতা নাই চাইলেও থাকতে পারবে না যাইতে হবে আমার প্রাণের ভাইরা এই মৃত্যু অবধারিত এই পৃথিবীর সব কিছু ধ্বংসশীল কিছুই থাকবে না সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে এক বাদশা একটা বিল্ডিং বানাইবার নিয়ত করছে সুন্দর আলিশান একটা বিল্ডিং বানাবে দেশের মধ্যে সেরা জাঁকজমকপূর্ণ একটা রাজপ্রাসাদ তৈরি করবে এবার মন্ত্রীদেরকে অর্ডার একটা সুন্দর করে একটা বিল্ডিং বানাও আমার রাজপ্রাসাদের আমার রাজ দরবারের যত অর্থ লাগে কয়েক হাজার কোটি টাকা লাগলেও যত টাকা লাগে কিন্তু সুন্দর হতে হবে জাঁকজমকপূর্ণ হতে হবে এবার মন্ত্রীরা বিল্ডিং সেরা ইঞ্জিনিয়ারের ড্রয়িং নিয়ে বিল্ডিং বানানো শুরু করছে আলিশান বিল্ডিং অনেক পয়সা খরচ করে আলিশান বিল্ডিং বানাইছে এত সুন্দর বিল্ডিং দেশের অন্যান্য জায়গা থেকে মানুষরা দর্শন করার জন্য দেখার জন্য আসে ঘুরে ঘুরে দেখে যায় আর এই বিল্ডিং বানিয়ে বাদশা এতটাই গর্বিত সে ঘোষণা করে দিল দেশের মধ্যে যে আমার এত সুন্দর বিল্ডিং আমি যে বিল্ডিং বানাইছি সেই বিল্ডিং এর যদি কেউ ত্রুটি ধরতে পারে কেউ যদি ভুল ধরতে পারে তাহলে আমি তাকে পুরস্কৃত করব কোন ত্রুটি ধরতে পারলে তো মানুষ এত সুন্দর বিল্ডিং বাদশা বানাইছে কি ভুল ধরব দেখলেই তো চোখ জোড়ায় যায় ভুল ধরার আর কি আছে সাহস নাই ভুল ধরার এইভাবে দর্শনার্থীরা দেখে বিল্ডিং এসে হঠাৎ করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ওই বিল্ডিং এর পাশ দিয়ে হেঁটে যায় হেঁটে যাচ্ছিল এই মুহূর্তে সে শুনলো যে বাদশার ঘোষণা হলো যদি এই বিল্ডিং এর কেউ ত্রুটি বের করতে পারে দোষ বের করতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে তাহলে বাদশা যেমন পুরস্কারটা তো
এমন না ছোট? বাচ্চা যেমন বড়, পুরস্কারটাও বড়। এবার আল্লাহর ওলি বললেন ঠিক আছে, সরাসরি বাদশার কাছে চলে গেলেন, গিয়ে বললেন জাহাপনা, আপনি ঘোষণা করেছেন আপনার বিল্ডিং এ যদি কেউ ভুল ধরতে পারে এই রাজপ্রাসাদের আপনি পুরস্কৃত করবেন। আমি আপনার সেই রাজপ্রাসাদের মধ্যে, বিল্ডিং এর মধ্যে 2টা ত্রুটি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। 2টা দোষ আমি পেয়েছি। সর্বনাশ, আজ পর্যন্ত কেউ আমার বিল্ডিং এর দোষ ধরার সাহস পেল না, আর সে বলতেছে 2টা। আচ্ছা কি বলো? এবার আল্লাহর ওলি বুজুর্গ বলেন, বাদশা 1 নম্বর বিল্ডিং এর দোষ হলো, ত্রুটি হলো, আপনি যেই বিল্ডিং নির্মাণ করেছেন এই বিল্ডিং চিরকাল থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে। এটা হলো 1 নম্বর। বাদশা সাহেব 2 নম্বর ত্রুটি হলো, 2 নম্বর ভুল হলো, বাদশা সাহেব আপনি বিল্ডিং বানাইছেন কিন্তু সেই বিল্ডিং এর ভিতরে আপনি চিরকাল থাকতে পারবেন না। এই 2টা বিল্ডিংও থাকবে না, ধ্বংস হয়ে যাবে, আপনি যে বানাইছেন আপনিও থাকতে পারবেন। আমার প্রাণের ভাইরা, তো বলছিলাম সব কিছু ধ্বংসশীল, আমরা থাকবো না, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে। এখন বিষয় হলো কিভাবে মরব। মরণ 2 ভাবে হবে, হয়তো ভালো হবে না হয়তো খারাপ হবে, ঠিক না জোরে কোন? আমার প্রাণের ভাইরা, আমার আমল যদি ভালো হয়, আমি যদি নেককার হই, মরণ ভালো হবে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমল যদি খারাপ হয়, বদকার হয়ে আমল নষ্ট হয়, তাহলে মরণ খারাপ হবে। আমল ভালো হলে মরণ ভালো, আমল খারাপ হলে মরণ খারাপ। আমার প্রাণের ভাইরা, বদকারের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, হাদিসের মধ্যে এসেছে যখন মরণের সময় হয় তখন ফেরেশতাদেরকে অর্ডার দেয়, ফেরেশতারা রে আমার ইমুক বান্দাকে মৃত্যু দিয়া নিয়ে আয়, তাকে আমি আযাব দিব, শাস্তি দিব। রে ফেরেশতারা তাকে ধরে নিয়ে আসো, তাকে আযাব দিব। আমি আল্লাহ দুনিয়ার জীবনে তাকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক ভোগ সামগ্রী দিয়েছি, অনেক সুখ দিয়েছি রে বান্দাকে, কিন্তু বান্দা এই সুখ পাইয়া আমি আল্লাহর গোলামি করে নাই, নাফরমানি করে, এই জন্য আমি তাকে শাস্তি দিতে চাই, তাকে ধরে নিয়ে আসো। আমার প্রাণের ভাইরা, যখন সেই বদকার লোকের সামনে মালাকুল মউত আসে ভয়ঙ্কর সূরতে, কেমন সূরত? বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুমি আমাকে একটু দেখাও তুমি কিভাবে বদকারের রূহটা কবজ করো, কিভাবে জান কবজ করো, আমাকে কি একটু দেখাতে পারো? এবার মালাকুল মউত আজরাইল বললেন, দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাবেন, সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী পিরাপিরি শুরু করে দিয়েছে। এইবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন,
হে আল্লাহর খলিল, আপনি চেহারাটা ঘোরান। চেহারাটা ঘোরানোর সাথে সাথে মালাকুল মউত এমন এক আকৃতি ধারণ করেছে। আকৃতি ধারণ করে আল্লাহর খলিলকে বলে, হে আল্লাহর খলিল, আমার দিকে আবার তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইয়া দেখে গো, আজরাইলের মাথাটা অনেক উঁচু। এক উদ্ভট মানুষ, দত্তর মতো এক মানুষ, ভয়ঙ্কর চেহারা, শরীর থেকে অবর্ণনীয় দুর্গন্ধ, যেটা সহ্য করা যায় না। দুর্গন্ধ বের হচ্ছে, প্রত্যেকটা পশম খাড়া, মুখের ভিতর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, নাকের ভিতর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, প্রতিটি পশমে আগুন জ্বলতেছে। এই ভয়ঙ্কর সুরত দেখে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে এসেছে, আমার প্রাণের ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আজরাইল, তোমার যে সূরত বদকার বান্দার জন্য, এই সূরতটাই তার মুসিবতের জন্য যথেষ্ট, তার আযাবের জন্য এটাই যথেষ্ট। আমার প্রাণের ভাইরা, কোরআনের ভিতরে এসেছে, ওয়াল্লাযিআতি গারকা, যারা সজোরে টান দিয়ে রূহটাকে বের করে, সেই সমস্ত ফেরেশতাদের শপথ আল্লাহ করেছেন, কসম খেয়েছেন। অর্থাৎ বদকারের রূহটা টেনে বের করা হয়। হাদিসের মধ্যে এসেছে, মালাকুল মউত ভয়ঙ্কর সুরতে, সাথে আরো অনেক ফেরেশতা, 500 ফেরেশতা থাকে, অনেক সহকর্মী আছে। সূরাতুল নাহলের মধ্যে এর ব্যাখ্যা বর্ণনা আছে আয়াতের ভিতরে। ফেরেশতাদের একটা দল থাকে, তো এই দলের অনুসারী যারা আছে, হাদিসের বর্ণনা এসেছে 500 থাকে। আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরত ধারণ করে আসে। যখন বদকারের রূহটা কবজ করতে আসে, হাতের মধ্যে একটা আগুনের গুর্জ থাকে। সমস্ত ফেরেশতাদের হাতে আগুনের বেত, আগুনের গোড়া। এইভাবে তার আঙ্গুলের মাথা থেকে আঘাত শুরু করে, আঘাত করতে করতে পায়ের কাছে যায়, বন্ধ করে আবার আঘাত করতে থাকে, আঘাত করতে করতে হাঁটু পর্যন্ত যায়। এইভাবে আঘাত করতে থাকে, আঘাতে আঘাতে তার প্রত্যেকটা পশমে এই গুর্জুর প্রত্যেকটা কাঁটা ঢুকে যায়। এইবার নাফরমান, বেনামাজি, গুনাহগার, পাপিষ্ঠ মালাকুল মউতকে দেখা মাত্র রূহটা তার 3.5 হাত বডির ভিতরে দৌড়া দৌড়ে শুরু করে দেয়। আসতে চায় না, আসতে চায় না। ফেরেশতারা তার সামনে জান্নাতের সিনারি তুলে ধরে, সুন্দর জান্নাত দেখায়, জান্নাতের দরজাটা খুলে দেয়, দেখায় বলে, রে নাফরমান, তোর জন্য সেই জান্নাতটা বরাদ্দ ছিল, কিন্তু তুই নাফরমানি করার কারণে, আল্লাহর অবাধ্যতা করার কারণে সেই বরাদ্দ নষ্ট হয়ে গেছে, আর জান্নাত পাবি না। এবার তোর ঠিকানা হলো জাহান্নাম। আমার প্রাণের ভাইরা, এবার রূহ বের হতে চায় না। কি অবস্থা, মুমূর্ষ অবস্থা। এমনই তো অবস্থা, একবারে খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক
করেছেন সূরাতুল কিয়ামার ভিতরে, যখন প্রাণ উষ্ঠাগত হয় অর্থাৎ রূহটা গলায় চলে যায়, যখন প্রাণটা কণ্ঠনালীতে চলে যায়, তখন কি অবস্থা হয়? ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়া কিলা মান রাক। তখন আশপাশের মানুষ, ছেলে সন্তান, স্ত্রী, ভাই বেরাদর সবাই কি বলে, আরে ওয়া কিলা মান রাক, কোন হুজুর নিয়ে আসো ফু দেওয়ার জন্য, কোন ডাক্তার নিয়ে আসো বা হুজুর নিয়ে আসো ঝাড়ফুঁক করার জন্য। এই কঠিন অবস্থা, ওয়াযান্না আন্নাহুল ফিরাক। এবার বান্দাও বুঝে পেলে আমার আর সময় নাই, সময় ঘনায় গেছে। দেখবেন তো চতুর্দিকে ফেরেশতারা বসা থাকে, মুমূর্ষু ব্যক্তির কাছে বসলে দেখবেন এইভাবে চোখ ঘুরায় ঘুরায় তাকায়, চোখগুলো বড় করে তাকায়, আর চোখের এই কিনারা দিয়ে আস্তে আস্তে পানি বের হয়, পানি পড়ে, তার ভিতরে বেদনা। সামনে ফেরেশতারা বসা, ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থা দেখে শুধু তাকায়, একবার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চোখ ঘুরায় ঘুরায় তাকায়। আর ওয়াযান্না আন্নাহুল ফিরাক, বুঝেনে আর তাকতে পারবো না, চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর থাকার সুযোগ নাই। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুইটা পা একখানে হয়ে যায়, দুইটা সাক। সাক বলা হয় টাকনু নিচে যে আছে, এটাকে আরবিতে বলা হয় সাক। দুইটা সাক একখানে হয়ে যায়। আপনারা দেখবেন এই অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর পূর্বক্ষণে একটা পা যদি আরেকটা পায়ের উপরে উঠে যায়, তার নামাই বাড়ার ক্ষমতা থাকে না, ঠিক কিনা জোরে কন? আরেকজন নামায়া দেওয়া লাগে, নামানোর ক্ষমতা নাই, পার উপর থেকে পা। আমার আল্লাহ বলেন দুইটা পা, দুইটা সাক একখানে হয়ে যায়, সোজা হয়ে যায়। আর হযরত রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, অর্থাৎ তার দুইটা চিন্তা কেন হয়ে যায়। এক নম্বর হলো, সারা জীবন দুনিয়াতে ছিল, ছেলে সন্তানের সাথে, স্ত্রীর সাথে, ভাই বেরাদরের সাথে, সমাজের সাথে, গোষ্ঠীর সাথে, এলাকার সাথে, অনেক বন্ধু বান্ধবের সাথে। এবার তাদেরকে ছেড়ে চলে যাওয়ার বেদনা, সুখ, হায়রে কত কষ্ট করলাম, কত উপার্জন করলাম, কত মেহনত করলাম, সুন্দর বাড়ি করলাম, গাড়ি করলাম, সবকিছু রেখে চলে যেতে হয়। এটা হলো একটা বেদনা। আর একটা চিন্তা হলো, টেনশন হলো, আমার নতুন একটা জগৎ আমার শুরু হবে, আখিরাতের জগৎ, কবরের জগতে আমি যাব, সেখানে আমার কি অবস্থা হবে, অপরিচিত জায়গা, সেখানে আমি কিভাবে থাকব, আল্লাহর কাছে কি জবাব দিব গো। সেই জন্য তার ভিতরে টেনশন চলে আসে, দুইটা চিন্তা কেন হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, এইভাবে যখন রূহটা বের হতে চায় না, মালাকুল মাউত সজোরে টান দিয়া রূহটা বের করে ফেলে। কেমন করে বের করে, কেমন কষ্ট হয় টান দিয়ে বের করলে। ডোব দিয়ে, আল্লাহ বলেন ডোব দিয়ে মূলোৎপাটন করে বের হতে চায় না, টান দিয়ে বলে বের করে। কারণ সবাই নির্ধারিত, ঠিক কিনা জোরে কোন? এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন সময় নির্ধারিত, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগে হবে না, একটা সেকেন্ড পরে হবে না। জাস্ট টাইমে মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে, মৃত্যু সংগঠিত হয়ে যাবে। এবার বদকারের রূহটা
টান দিয়ে বের করে, বের হতে চায় না। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল আনআমের ভিতরে বলেছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু أنفسكم اليوم تجزون عذاب الهون। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যদি দেখতেন যখন জালেমদের মৃত্যুর যন্ত্রণা হয়, যারা জালেম জুলুম করে, সব জালেম এর ভিতরে অন্তর্ভুক্ত। যে নামাজ পড়ে না, যে নেক আমল করে না, সেও জালেম। ঠিক কিনা জোরে কোন? এর ভিতরে আছে না নাই? যে আল্লাহ জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সব কিছু আল্লাহর বুক করে যে জীবনটাকে কাজে লাগায় না, আল্লাহর গোলামি করে না, সে তার নফসের প্রতি জুলুম করে, সেও জালেম। আমার আল্লাহ বলেন, জালেমদের যদি আপনি দেখতেন যখন জালেমদের মৃত্যু যন্ত্রণা হয়, গামারাত, এবার ফেরেশতারা ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এইভাবে হাতটা বাড়ায় বলে, বের কর, বের কর, আয় আল্লাহর নাফরমান, আয় বের হয়ে আয়, বের কর তোর রূহটা, বের কর। কিসের দিকে আয়? আল-ইয়াউমা তুজজাউনা আযাব, অপমানজনক শাস্তির দিকে আজ বের হয়ে আয়। বহুর নাফরমানি করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, জুলুম করেছো, এবার অপমানজনক শাস্তির দিকে বের হয়ে আসো। আমার প্রাণের ভাইরা, যদি বদকার হয়, এইভাবে টেনে হেসে রূহটাকে বের করা হয়। বের করার পরে এখনোই শেষ নয়, যখন কবরে রাখা হয় গো, রাখার সাথে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, যখন কবরে নিয়ে যায় নাফরমান, সব জায়গাতে নাফরমান, তার কোনো মূল্য নেই। কবর সম্বোধন করে বলে, দুনিয়ার মধ্যে আমার উপরে যারা পদচারণা করত, চলত, এদের মধ্যে তুই হলে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট, খারাপ। এবার আমার কাছে এসেছস, তোকে আমার কাছে রাখা হবে, বুঝবি আমার ব্যবহার। এই কথা বলে যখন কবরে রাখা হয়, রাখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে হাত এভাবে দিয়ে বুঝিয়েছেন, এমন একটা চাপ দেয় জুড়ে, এক চাপের কারণে, মাটির চাপের কারণে পাঁজরের এক পাশের হাড্ডি অন্য পাশে এইভাবে ঢুকে যায়। এইভাবে তার কবরের ভিতরে এখানেই শেষ নয়। আমার আপনার রাসূল, প্রিয় রাসূল বলেছেন, একটা নয়, দুইটা নয়, নাফরমানির কবরে 70টা অজগর বিষধর সাপ রাখা হয়েছে। আমার প্রাণের ভাইরা, এই মুহূর্তে যদি কোন দিক থেকে একটা বিশাল অজগর বিষধর সাপ আসে, কয়জন থাকবেন? থাকবেন না কেউ? আমি হুজুরের রায়কেই সব দৌড় দিবে। আমার প্রাণের ভাইরা, আমরা রাসূলের কথাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সত্যবাদী পৃথিবীতে কেউ আসেনি? আর কেউ আছে? নাই। সব চাইতে সত্যবাদী শুধু মুসলমানের কাছে সত্যবাদী না, যারা কাফের, যারা মুশরিক, তারাও আমার প্রাণের রাসূলকে মিথ্যাবাদী বলতে পারে নাই। নবীজি বাল্যকালেই আল আমিন উপাধি দিয়েছেন, বিশ্বাসী উপাধি দিয়েছেন। রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে কোন। রাসূলের কথা মানে কার কথা? আরো জোরে কোন। রাসূল কোন মন গড়া কথা বলেন? মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার প্রাণের নবী কোনদিন মন গড়া কথা বলেন না, যতক্ষণ না জিবরাইল এসে নবীজির কাছে বলে। জিবরাইল কোন মন গড়া কথা বলেন না যতক্ষণ না আল্লাহ বলেন। আল্লাহ জিবরাইলকে বললে জিবরাইল রাসূলের কাছে এসে বলেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার প্রিয় রাসূল, আমার হাবিব মনের প্রবৃত্তির তাড়নায় মন গড়া কোনো কথা বলেন না, যা আমি আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে পাঠানো হয় সেগুলি বলে দেন। রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সব চাইতে সত্যবাদী। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন কি করেন না? বিশ্বাস করেন? আপনার ভাইকে বিশ্বাস করেন? মাকে বিশ্বাস করেন? করেন কি করেন না? আপনি মনে করেন মাসিমপুর বাজারে ব্যবসা করেন, আপনার বাড়ি সারা দিন খালি থাকে, বাড়িতে থাকেন না, মহিলারা থাকে, আপনি বাজারে থাকেন, দোকানে থাকেন। এবার সন্ধ্যাবেলা যখন দোকান লাগিয়ে এসেছেন বাড়িতে, আপনার মা বলল, আপনার স্ত্রী বলল, সাবধান, তুমি তোমার রুমে ঢুকো না, এই রুমের ভিতরে একটা বিষধর পানক সাপ ঢুকেছে। যদি মা বলে বা স্ত্রী বলে, আপনার সন্তান বলে ঢুকবেন নি। আরো জোরে কোন। ঢুকবেন না যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস না হবে সাপটা বের হয়েছে অথবা সাপটাকে মারতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত এই রুমে আপনি ঢুকবেন না। হায়রে মানুষ, হায়রে মুসলমান, তুমি যদি তোমার মার কথাকে এত বিশ্বাস করো, এত ইয়াকিন করো, তোমার স্ত্রীর কথায় যদি তোমার এত বিশ্বাস, যার চাইতে সত্যবাদী আর কেউ নাই সৃষ্টি জগতের উপরে, যার মর্যাদা সব চাইতে সত্যবাদী, তিনি বলেছেন, বান্দারে নামাজ না পড়লে, নাফরমানি করলে, গুনাহ করলে, কবরে গেলে 70টা সাপ রয়েছে। এটা কি ইয়াকিন হয় না? এটা কি অন্তরে বসে না? প্রাণের নবীর কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই। কোনদিন তো চিন্তা করলেন না যে এটা তো কোনো সন্দেহ নাই? আমার প্রাণের ভাইরা, এইভাবে রাসূল বলেন, নাফরমানের কবরে 70টা সাপ দেওয়া হবে, সেই সাপগুলি তাকে দংশন করতে থাকবে। কতদিন দংশন করবে? কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত সেই শাস্তি চলতে থাকবে। একটু চিন্তা করি, আমি তো নামাজ ছেড়ে দেই, একটু চিন্তা করি, আমি যে রাসূলের আদর্শ মানি না, একটু চিন্তা করি, আমার সামনে কি আছে, আমার সামনে কি আসতেছে। আমার প্রাণের ভাইরা, এইভাবে
বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং জাহান্নামী পোশাক পরায়া দেওয়া হয়, জাহান্নামের সাথে বান্দার কবরে সংযুক্ত করে দেওয়া হয়। আমার প্রাণের ভাইরারি, বিশ্বাস করেন বা নাই করেন, ইয়াকিন বসান বা নাই বসান, কথা কিন্তু বাস্তব, ঠিক কিনা জোরে কোন? আমরা তো জানি বাস্তব হলো মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, কবরে যাইতেই হবে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু কবর এমন একটি জায়গা রে ভাই, একবারে কাছে, আপনার বাড়ির পাশে। আপনার বাবাকে দাফন করেছেন, আপনার দাদাকে দাফন করেছেন, দাফন করার পর থেকে আজও পর্যন্ত কোনো খবর পাইলেন না। পাইছেন না? শুধু লন্ডন থাকলে খবর পাওয়া যায়, আমেরিকা থাকলে খবর পাওয়া যায়, ফ্রান্স থাকলে খবর পাওয়া যায়, বর্তমান প্রযুক্তিতে দেখাও যায়, ঠিক কিনা জোরে কোন? ভিডিও চাট করলে দেখাও যায়। কিন্তু বাড়ির পাশে কবর, এখানে কি হচ্ছে পৃথিবীর কোন মানুষ জানে না। সায়েন্স কত কিছু তত্ত্ব দেয়, কত তত্ত্ব দেয়, কিন্তু বলতে পারবেনি কবরের ভিতরে কি হচ্ছে 3.5 হাত মাটির নিচে। বলতে পারবে? বলতে পারবে না। আমার প্রাণের ভাইরা, এই কবর এটা আরেকটা জগৎ, দুনিয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই। এটাকে কোরআনের ভাষায় হলো বারজাখ। কিসের জগৎ? আলামে বারজাখ। ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের মধ্যে আমাদের মধ্যে একটা আড়াল, সেই জন্য তাদের কোনো খবর পাই না। একটা আরেকটা জগৎ, এটা আরেকটা জগৎ, কোনো খবর পাওয়া যাবে না। আমার প্রাণের ভাইরা, এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, নাফরমানি থেকে বাঁচতে হবে। ঠিক তেমনি ভাবে যখন নেককারদের মৃত্যু হবে তখন কেমন হবে জানার দরকার আছে না নাই? এবার আসুন নেককারদের কথা বলি, সময় অনেক কমে গেছে, আলোচনা কিছু হয়েছে না। নেককারদের যখন মরণের সময় আসে, মৃত্যুর সময় গণিয়ে আসে, এবার আল্লাহ বলেন, রে ফেরেশতারা যাও, আমার বান্দাকে নিয়ে আসো, আমি আমার বান্দাকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাই, আরাম দিতে চাই, শান্তি দিতে চাই, আমার বান্দাকে নিয়ে আসো। এইভাবে যখন নেককারদের জান কবজ করা হয়, নেককারদের মধ্যে শ্রেষ্ঠ নেককার হলো আম্বিয়া কেরাম, ঠিক কিনা জোরে কোন? নবীগণ রাসূলগণ হলো শ্রেষ্ঠ নেককার, শ্রেষ্ঠ মুমিন। নবীদের কাছে যখন মালাকুল মাউত আসে, আদবের সাথে সম্মানের সাথে এসে সালাম করে, আসসালামু আলাইকুম, সালাম করে পারমিশন চায়, অনুমতি চায়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি চান, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার রূহ আমি কবজ করব। সসম্মানে বলে, এরপরে আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয় তাই হয়ে যায়। মুমিনদের যখন জান কবজ করা হয়, নেককারদের যখন জান কবজ করা হয়, বলছিলাম হাদিসে এসেছে, আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার বান্দাকে আমি সুখ দিতে চাই, শান্তি দিতে চাই, আমার বান্দাকে নিয়ে আসো, কারণ আমার বান্দা দুনিয়ার পরীক্ষায় ফাঁস করে ফেলেছে। আমাদের পরীক্ষা চলতেছে কিনা? আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা আমাদের চলতেছে, আমাদের সৃষ্টি পরীক্ষার জন্য। আমার আল্লাহ বলেন, আমার বান্দা পরীক্ষাতে পাস করেছে, আমার বান্দার পরীক্ষা হয়ে গেছে, এবার মালাকুল মাউত
সুদর্শন চেহারা, আকর্ষণীয় চেহারা, শরীরের মধ্যে সাদা পোশাক, দবদবে সাদা পোশাক, সাথে 500 ফেরেশতা, মালাকুল মউতের সাথে, আজরাইলের সাথে। তারা এসে সুন্দর করে এসে বান্দার কাছে, তাদের হাতের মধ্যে একটা ফুলের পাত্র থাকে,